হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহিমা। আমার আর একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 5টা, আর সকাল সকাল ঘুম থেকে উঠে আগেই আমি ঠাকুর প্রণাম করে ব্যাস ব্রাশ করে নিই। আর ব্রাশ না করলে দরজাটাও খুলি না, কারণ সব থেকে আগে মেন বাথরুমের এই কাজগুলো করে নেওয়া উচিত। আর এখানে আমার ব্রাশ করা কিন্তু হয়ে গেছে, আর আমি চলে এসেছি উঠোন পরিষ্কার করতে। আর দেখতেই পাচ্ছি উঠোনটা এতটাই নোংরা। আর সত্যি উঠোন নোংরা থাকলে না, উঠোন কি ঘরও তাই, ঘর উঠোন নোংরা থাকলে সত্যি কান্না পাই। মনে হয় যে না, যতক্ষণ না না ঠিক করে পরিষ্কার হয় ততক্ষণ কিছু ইচ্ছাই করে না। আর যেহেতু এখন ভোরবেলা, ভোর 5টা বাজছে, তো এখন ঠান্ডা ঠান্ডাও আছে। আর ব্যাস ভাবলাম ঝাড় দিয়ে দিই, আর না হলে পরে করে রোদ উঠে গেলে আর কিন্তু ঝাড় দিতে ইচ্ছা করবে না, কারণ এতটাই রোদ আর এতটাই গরম থাকে। তো বিকেলবেলার জন্য ওয়েট করতে হবে। আর এইদিকে দেখতেই পাচ্ছ যে এই যে পাতাগুলো সব পড়ে আছে, এগুলো সব আম গাছের পাতা। আর এতটা ঘরের সামনে নোংরা হয়ে যায়, মানে কি বলবো, আমার কান্নাও পেয়ে যায় যে কী করে পরিষ্কার করবো। আর এত বড় উঠোন একটা, আর এদিকটায় উঠোনটা যেমন ফুলগুলোই পড়ে থাকে, কারণ এখানে প্রচুর ফুল। তো ফুলগুলো সব পড়ে আছে, এগুলো ভালো করে ঝাড় দিয়ে দেবো। আর আজকে হলো কিন্তু সোমবার, আর 27 তারিখ। আর আজকে স্কুলের টাইমটাও কিন্তু চেঞ্জ হয়েছে রিসার। যেমন আগে 7টার সময় আমি স্কুলে রাখতে যেতাম, এখন 6:30টায় যেতে হবে। তো এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর উঠেই আমি এই সকালে যে উঠোনের কাজগুলো আছে এগুলো ব্যাস আমি কমপ্লিট করে নেবো। আর এখানে আমার প্রায় ঝাড় দেওয়া হয়েই গেছে, উঠোনটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেল। আর এখানে আমি চলে এসেছি তুলসী মন্দিরে। আর তুলসী মন্দিরটা একটু লেটে করে পরিষ্কার করি, তো আজ থেকে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ এতটা কালি, এত নোংরা পড়ে, কারণ বলেইছিলাম যে আমার বাড়ির সামনে কিন্তু কারখানা রয়েছে, তো সেই কারণে কালি পড়ে যায়। আর প্রত্যেক দিনই তুলসী মন্দিরটা ভালো করে পরিষ্কার করতে হয়। আর এখানে আমার তুলসী মন্দিরটা পরিষ্কার হয়ে গেছে। আর বাইরের যে গেটের বাইরের যে উঠোনটা, ওইটা আমার সকালে আমি ঝাড় দিয়ে দিয়েছি আগেই। তো বাস শুধু জল ঢেলে দেবো সামনের দুয়ারটাই, তাহলে আমার বাইরের কাজটাও বেশ কমপ্লিট হয়ে যাবে। আর এদিকটায় আমি চলে এসেছি গাছের জল দেওয়ার জন্য। আর গাছে কিন্তু সকালবেলা আমি জল দিই না, যেহেতু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, তো ভাবলাম চলো গাছেও জল দেওয়া হয়ে যাক। আর এতটা বেশি গরম, গাছগুলো না মানে কেমন মরে মরে যাচ্ছে। সামনের গাছটাই দেখে বুঝতে পারছো যে জল দেওয়ার পরেও কিন্তু একটা ফুল ফুটে নেও কিন্তু মরে যাচ্ছে। আর পাশের ফুলটার কালার কিন্তু আলাদা ছিল, মানে বেগুনি বেগুনি ছিল। ওবার দেখছি যে কেমন একটা হোয়াইট হোয়াইট কালার হচ্ছে, আমার মনে হচ্ছে গরমের জন্য হয়তো। আর এদিকে ভালো করে আমি গাছে জল দিয়ে দিচ্ছি। আর মাটিটা এত শক্ত থাকে, এত হাড় থাকে, বাপরে, এত জল দেওয়ার পরেও শুকিয়ে যায়। আর এদিকটা আমার জল দেওয়া প্রায় হয়ে গেছে। আর ওই গাছটায় পেয়ারা ধরেছে, ওটা আমি লাগিয়েছিলাম, এই গাছগুলো সব আমি লাগিয়েছি, তো পেয়ারা ধরেছে। আর একবার আমি ফুল দেখিয়ে দেবো। সত্যি একটা টাইম ছিল যে ফুলের এতটাই আমার প্রবলেম ছিল যে বাইরে থেকে ফুলটা এনে আমি পুজো করতে হতো। আর এখন বাড়িতে আমার এত ফুল হয়ে গেছে, তো এতটা ফুল আমার লাগেও না, ওরা মানে ঝরে ঝরে পড়ে যায়। আর এই ফুল এতটাই, এই গাছটা তো প্রচুর ফুল। আর যে আগের গাছটা দেখালাম ওই গাছটাই বেশি আমি ফুল নিয়ে পুজো করি, কারণ বড় বড় আছে। আর এই গাছের কথা বলছিলাম, এটা কেমন একটা কালার ছিল, এখন অন্য কালার হয়ে গেছে। আর আমি দেখিয়ে দিলাম উঠোনটা পরিষ্কার হয়ে গেছে। আর আমি চলে এসেছি, এখন 6টা 5 বাজছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি রেডি হয়ে যাচ্ছি। আর ঋষাকেও ঘুম থেকে তুলে দিচ্ছি, আর ওকে আমি মানে ও ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে যাবে। আর আমার টিফিন বানানো কিন্তু হয়ে গেছে। আর এখানে ব্যাস ও রেডি মানে রুটিনও রেডি করে দিয়েছে আগে, ওকে আমি ক্যামেরা তখন অন করিনি। আর এখানে রেডি, আর আমাকে বলছে মা আমাকে একটু ভিডিওতে নাও। তো এই যে ভাবলাম দেখিয়ে দিই। আর ওকে আমি এখন স্কুলে ছাড়তে যাচ্ছি। আর স্কুলে ছাড়ার পর আমি একটু 1 ঘন্টার জন্য আমার ছোটো মেয়ের কাছে ঘুমিয়ে গেছিলাম। ভাবলাম শুয়ে থাকবো, কিন্তু জানি না কখন আমি ঘুমিয়ে গেছি। তারপর উঠলাম এই 8:30টার সময়।
দিয়ে তারপর এই যে একটা বল নিয়ে, মানে বল না সরি, বেলুন নিয়ে খেলছে, ওটা ওর বাবা এনে দিয়েছিল। আর এখানে ওকে আমি খাবারও খাইয়ে দেবো, শাড়িগুলো সকাল সকাল খাইয়ে দিই, তো ব্যাস হয়ে গেছে। আরও এইভাবে করেই সকালে বেশ এনজয় করে খাই, যেমন কখনো হয়তো মোবাইল দেখবে, না হলে টিভি, না হলে এই যে খেলতে খেলতেই। তো আজকে যেমন বল মানে বেলুন পেয়েছে, পাড়ে পাড়ে শুধু বলই বলে যাচ্ছি, বেলুন পেয়েছে, তো বেলুনটাকে নিয়ে খেলছে। বাঘ বাঘ বাঘ, কি হয়েছে? পাখি মোয়ে মোয়ে, কি করে, কি করে, বাইরে পড়ে গেছিল, মই মই হয়ে গেল? আচ্ছা, তুমি কাঁদছিলে কেমন করে, কেমন করে কাঁদছিলে? বাবার ডিউটি। আর দিদি, দিদি স্কুল। আচ্ছা, মশা, আচ্ছা মশা কামড়েছে। ছোটো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে চা আর বিস্কুট আমি খেয়েছিলাম। কি হয়েছে? আর পাশ থেকে আমার মেয়ে মামা করছে। কি হাঁস? আচ্ছা, বাইরে হাঁস আছে, থাক। আর এখানে চা বিস্কুট খাওয়ানোর পর তারপর ঘরগুলো সব পরিষ্কার করেছিলাম। আর প্রথমেই চলে এসেছি আমার বেডরুমে। আর বেডরুমে আজকে চাদর চেঞ্জ করা ছিল, আর সমস্ত বালিশের কভারগুলো সব পরিয়ে আর চাদরটা পেরে নেবো। আর ওই দিকটা আমার ছোটো মেয়ে আমার একটা প্যান্ট পরে হাঁটছে, এই বড় একটা প্যান্ট পরে নিয়েছে আর হেঁটে হেঁটে বেড়াচ্ছে। আর এখানে আমি চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি আর ভালো করে চাদরটা পেরে নেব এদিক আর এই পাট করে। আর আমার ছোটো মেয়ে তখন একটা পাখির ব্যাপারে কথা বলছিল, কারণ ওই আম গাছ থেকে ছোট্ট একটা পাখি পড়ে গেছিলো আর মারাও গেছে। তো ওকে যখন জিজ্ঞাসা করি পাখিটার কী হয়েছিল, তো বলে যে পাখিটা মই মই। ব্যাস, ও ঘুম থেকে উঠে গেছে, ও এবার কথা বলেই যাবে আমার সঙ্গে। কি হলো? আর এখানে আমার বিছানা ঠিক করা হয়ে গেছে। আর এই যে এইগুলো আছে, মানে চাদর বালিশের কভার, এগুলো সব এই বালতির মধ্যে রেখে দেবো আর এগুলো কাল কাচা হবে। আর এখানে মানে আমার ঝাড় দেওয়া আর ঘর মোছা আমার হয়ে গেছে। আর অফ ক্যামেরাই করেছি, নাহলে ভিডিওটা অনেকটা বেশি বড় হয়ে যাবে। আর এখানে যে দূরে দূরে ম্যাটগুলো থাকে সেই ম্যাটগুলো লাগিয়ে দেবো। আর এই ম্যাটগুলো সব আমি বিশাল থেকে কিনেছি, একটা একটা করে। এই রুমে এটা, এই রুমে এটা, তো আগে ঠাকুর রুমে, তারপর আমার রুমে, তারপর আরেকটা আমার হচ্ছে পাশের রুম, আর এই যে রান্নাঘরে, আর এটা আমার মেয়ের রুমে। তো এখানে আমার ম্যাটগুলো সব পাড়া হয়ে গেছে। আর চলে এসেছি ড্রেসিং টেবিল ঠিক করতে, কারণ স্কুল যাওয়ার আগে সমস্ত ক্রিম পাউডার এদিক ওদিক করে দেয়, তো এগুলো সব ভালো করে আবার রেখে দেবো। আর চিরুনিটাও যেমন থাকে ব্যাস ঠিক করে দেবো। আর এই যে আমার মেয়ে চলে এসছে ও গুছাতে। আর এখানে আমার সমস্ত কাজ কমপ্লিট করার পর আমি ওকে নিয়ে চলে গেলাম স্নান করার জন্য। আর যেহেতু বাড়িতে কেউ নেই, ওকে নিয়ে আমাকে বাথরুম যেতে হবে, তো এই যে চলে যাচ্ছি স্নান করতে। আর এখানে আমার স্নানও কমপ্লিট। এই যে আমাদের স্নান কমপ্লিট। স্নান করার পর চলে এলাম মেয়েকে সাজুগুজু করার জন্য। আরও সত্যি ও সাজুগুজু করতে একটু বেশি ভালোবাসে। আর এই যে আর একবারে ওকে রেডি করে দেবো, কারণ স্কুলেও যাব রিশাকে আনতে, তো সেই কারণে ওকে রেডি করে দিচ্ছি। আর 11:30টার সময় রিশার ছুটি হয়ে যাবে স্কুলে, কারণ তাড়াতাড়ি টাইমিং চেঞ্জ হয়ে গেছে, তোমার সকালবেলায় স্কুল গেছে, তাড়াতাড়ি ছুটিও হয়ে যাবে। আর এসে ওকে আমি রেডি করার পর চুলটা আঁচড়ে দুটো ক্লিপ লাগিয়ে দেব, ব্যাস তারপর আমি রেডি হয়ে যাব। ওখানে রেডি হয়ে গেছে। আর আমিও এই শাড়ি পরে নেবো, কারণ পুজো করা আছে। কি করছো? শাড়ি পরে আমি চলেও এসেছি, চুলটা ভালো করে মুছে নিচ্ছি। আর পুজো করা আছে,
আর এই যে চিরুনি নিয়ে আসবো, চিরুনিটা বিছানাতেই ছিল। আর ভিজে চুল আমি কিন্তু আঁচড়াই না, শুধু ওপরে ওপরে হালকা একটুখানি আঁচড়ে নিলাম আর বেঁধে নেব চুলটা। আর সাজুগুজু আমার কমপ্লিট। আর এখানে আমি চলে এসেছি মন্দিরে। আর মন্দিরটা ভালোভাবে আগে পরিষ্কার করে নেব, আর এক এক করে ঠাকুরগুলো সব মুছে নিচ্ছি, কারণ নোংরা জমে যায়। তো একবার করে পরিষ্কার করতে হয়, কারণ বেশি নোংরা হয়ে গেলে তখন মানে ভালো করে পরিষ্কার করতে হবে। তো ওই জন্য রোজ একবার করে পরিষ্কার করে নিই। আর এখানে যত বাসন ধুয়ে রেখেছিলাম একবার জল দিয়ে বুলিয়ে দেবো। আর ঘর মানে ঠাকুর মন্দিরটা আমার মোছা হয়ে গেছে, শুধু বাসনগুলো ব্যাস পরিষ্কার করে তারপর বাইরে চলে যাব, তুলসী মন্দিরে জল দিয়ে চলে আসবো। আর এতটাই গরম যে তুলসী গাছটাও শুকিয়ে যাচ্ছে, আর তুলসী গাছের মধ্যে এই জল ঢেলে নেব ব্যাস। আর এই যে শুকনো পাতাগুলো ফেলে দিচ্ছি ব্যাস। এই যে তুলসী মন্দিরে জল ঢালা হয়ে গেল আমার। আর এখানে ফুল তুলছি, আর ফুলগুলো ওই যে গরমের জন্য মরেও যাচ্ছে। ব্যাস ফুল তুলে চলে যাব, পুজোটা করে নেব। পুজো করা কমপ্লিট। আর এখানে আমি রিয়াংশীকে দুধ চকোস খাই দিচ্ছি, কারণ স্কুলে যাব। আর প্রায় 11:30 বেজেই গেছে। আমি একটু লেট করেই যাই, যখন সব বাচ্চাদের ছুটি হয়ে যায় তারপর যাই, কারণ ছোটো বাচ্চা নেই তখন ওই টাইমটাই না প্রচণ্ড ভিড় হয়ে যায়। তো বুঝতে পারছো, কারণ ছোট্ট এখন মেয়ে। আর এখানে আমি তালা দিয়ে চলে গেলাম স্কুলে। আর স্কুলে বাস ছুটি হয়ে গেছে, আর এ ভয়ে যাচ্ছেও না মানে দোলনা খেতে। দোলনা খেতে খুব পছন্দ করে, কিন্তু আজকে জানি না কি হয়ে গেছে। আর এত রোদ, আর দেখতেই পাচ্ছ বাচ্চাদের ছুটিও হয়ে গেছে। আর ওকে লাস্টে ওকে নিয়ে যাই, আর ব্যাস বাড়ি চলে এলাম। তালাটা খুলে চাবিটা রেখে দেবো। আর লাইটগুলো সব অন করেই আমি চলে গেছিলাম। আর সামনে স্কুল, তো ব্যাস চলে এসেছি বাড়িতে। আর দেখাচ্ছি শাড়ি চেঞ্জ করে আমি এই ড্রেসটা পরে নিয়েছিলাম। ব্যাস তাড়াতাড়ি চলে এলাম রান্নাঘরে আগেই আমি ভাত বসিয়ে তারপর ডাল বসিয়ে দিলাম। প্রায় আমার ডালটা হয়ে এসছে। আর এই যে ডালের ওপরে যে এইগুলো এসছে, এই ফেনাগুলো, এগুলো সব তুলে দেবো, কারণ ভালো না। আর সমস্ত সবজিগুলো আমি কেটেছিলাম। আজকে আমি সিম্পল রান্নাই করেছি, যেমন ঘি কালা আর ভেন্ডি আলুর তরকারি। আর এখানে আমি ডালটাও ফোড়ন দিয়ে দেবো। ব্যাস ডালটাও হয়ে গেছে। আর যেমন নর্মাল একটা ভেন্ডি তরকারি করা হয়, ব্যাস রান্না করেছি। যেমন তেল দিয়ে আর ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নেব ব্রাউন কালার করে ভালো করে ভেজে, তারপর যেমন সেম মশলা, যেমন আদা রসুন পেস্ট আর হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, ব্যাস এগুলো দিয়ে ভেন্ডি তরকারিটা করেছিলাম। হ্যাঁ, টমেটো দিয়েছিলাম, কারণ টমেটো তো দিতেই হবে। তো ব্যাস এক এক করে আমি রান্নাগুলো সব কমপ্লিট করে নিই।
রান্না আমার কমপ্লিট। আর যে রান্নাঘরটা নোংরা হয়েছিল তো ওইগুলো সব পরিষ্কার করে নেবো। আগেই আমি চাকুগুলো সব ওইটার মধ্যে রেখে দিয়েছি। আর এটাও আমি একটা মিশো থেকে কিনেছিলাম, কারণ ছুরি রাখার জন্য আমার কাছে কিছু ছিল না, তো ব্যাস এটা কিনেছি। একটা তো রুমে রেখেছি ওই এসির রিমোটটা রাখার জন্য, আর একটাই রান্নাঘরে। তো ব্যাস রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো। আর দুপুরবেলায় খাওয়া মেয়েদেরকে খাইয়ে দিয়ে তারপর আমরা 3জন ঘুমিয়ে গেছিলাম। আর ঘুম থেকে উঠে দেখছি যে মেঘ করে এসেছে আর প্রচুর ঝড় উঠেছে। আর খুব ভালোই লাগছিল, কারণ এত রোদের মধ্যে এত গরমের মধ্যে বৃষ্টি আর এত হাওয়া চলছিল বাইরে। ওই থাক 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 রে, মাথায় লেগে যাবে। আরে চিড়িয়া কি হলো? লেগে গেল। বাপ রে, এত আওয়াজ, দেখি লেগে যায় না। নাও না টিকা। মেঘটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। বড় বড় গাছ ফুটে যাচ্ছে। বৃষ্টি ছাড়িয়ে গেছে, এবার আমরা আম কুড়াবো। আছি আম 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 আম। ওই 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 দুষ্টু, ওই দুষ্টু। আম লিচু ধর, আমগুলো ধর, লিচু আমগুলো ধর। ও মাই গড, কুড়া কুড়া কুড়া। জল পড়েছে। এখন বাজে সন্ধ্যে 7টা। আর আমার বড় মেয়েকে আমি পড়াতে বসালাম, প্রায় 2 ঘন্টা লেগে যায়। তার আগে আমি সন্ধে মানে পুজো করা হয়ে গেছে। আর ব্যাস পড়া হয়ে যাওয়ার পর রাত্রেবেলায় আগে ছোটো মেয়েকে ডিনার কমপ্লিট করে দিয়েছি। আর এখানে রাত্রে বানালাম রুটি আর আলু ভাজা, আর অল্প রুটির মধ্যে ঘি দিয়ে দিয়েছি, আর ব্যাস দুধ। ব্যাস ডিনার আমাদের কমপ্লিট। আর এখন বাজে 11টা 15। আর এই যে আমার ছোটো মেয়ে আবার চলে এসছে নোংরা করার জন্য। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।